ইসলামী ব্যাংক সহ ৩ ব্যাংক দিয়ে শুরু হবে টাস্ক ফোর্সের অডিট কার্যক্রম, যে কাজে সহযোগিতা করবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। সাথে থাকবে বাংলাদেশ ব্যাংকের ১৪ জন কর্মকর্তা। এরপর তারল্য সংকটে থাকা বাকি ৬ ব্যাংকেও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, খেলাপি ঋণ ৪ লাখ কোটি টাকা হলে তার অর্ধেক কয়েকজনের কমে গেছে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। ব্যাংক খাতের বিষফোঁড়া হয়ে থাকা আলোচিত সমালোচিত ব্যবসায়ী এস আলমের নিয়ন্ত্রণাধীন ৭টি ব্যাংক আগে থেকেই তারল্য সংকটে ধুঁকছে। আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসাবে যে অর্থ রাখতে হয় সেটি রাখতে পারছিল না ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি ১৮,০০০ কোটি টাকায় পৌঁছেছে। ৯ ব্যাংকে ভালো অবস্থায় ফিরিয়ে আনতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সাংবাদিকদের তা অবহিত করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা আশা করব যে এই খুব শীঘ্রই আমাদের ইন্টারন্যাশনাল এক্সপার্ট আমরা হায়ার করতে পারবো। হয়তো উইদিন এ মান্থ আমরা ফুল ফেজেড অপারেশনে নেমে যেতে পারি। সময় সাপেক্ষ ব্যাপার একটু, কারণ অলরেডি আমরা ১২-১৪ জন বাংলাদেশ ব্যাংকের থেকে আমরা সিলেক্ট করে ফেলেছি যারা এই টিমে আসবে। 3টা টিম করতে গেলে হয়তো আমরা 4জন 6জন ইসলামী ব্যাংকের জন্য একটু বড় আকার টিম দিতে হবে। তো বাংলাদেশ ব্যাংকের থেকে 4জন 6জন 3টা ব্যাংক এইভাবে দেবো। সাথে আমাদের 3টা বাংলাদেশ ব্যাংক থেকে 3জন ডাইরেক্টর লেভেল তারা থাকবেন, এবং সাথে আমরা অডিট ফার্ম থেকে আবার কিছু দেব, এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন অডিট টিম থেকে আমরা আরও লোক দেব। ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী, এই 5টি ব্যাংক তারল্য সংকট কাটাতে এরই মধ্যে অবশ্য বাংলাদেশ ব্যাংকের গ্রান্টি চুক্তি স্বাক্ষর করেছেন। এই ব্যাংকগুলো অন্যান্য সবল ব্যাংক থেকে সহায়তা নিতে পারবে, যেখানে গ্রান্টার থাকবে নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক। এমনটাই জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। কিছু ব্যাংকের টাকা ডিপোজিটররা তুলে অন্য ব্যাংকে রাখছে, অন্য ব্যাংকের তারল্য আছে, এই ব্যাংকের তারল্যটা নাই। আমরা চাচ্ছি একটু সমতা নিয়ে আসতে, অর্থাৎ এই গ্লাস থেকে পানিটা ওই গ্লাসে চলে গেছে, ওই গ্লাস থেকে কিছু পানি এখানে ফেরত নিয়ে আসা। এখন এই গ্লাসে কেউ পানি দেবে না, কারণ তাদের ক্রেডিট ওয়ার্দিনেস নাই, তারা খুব খারাপ অবস্থায় আছে, ফাইন্যান্সিয়ালি ব্রোক। তো তাহলে কি করা যায়? তখন আমরা গ্যারান্টিটা দিচ্ছি যে তোমরা দাও, যদি তারা না পারে আমরা বাংলাদেশ ব্যাংক তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো। খেলাপি ঋণের অর্ধেকই আছে কয়েকজনের কাছে, এমনটি জানিয়ে গভর্নর বলেন, পাচারকৃত টাকা ফেরত আনতে চেষ্টা করছেন তিনি। বাস্তবতা বুঝে ব্যাংক মার্জারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডক্টর আহসান এইচ মনসুর। আমাদের ৪ লক্ষ কোটি টাকার মতো যদি এনপিএল থাকে, ধরে নিলাম তার অর্ধেক হয়তো অল্প কয়েকটা পার্টির কাছে গেছে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।